আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 24শে জুন মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। ভোর সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় তৈরি হয়ে গেছে একেবারে ভয়াবহ ভারী মেঘ, সঙ্গে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আজ মঙ্গলবার 24শে জুন সারাদিন বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি জানিয়ে দেব পরবর্তী 3 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চলে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, মূলত বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি নিম্নচাপের সতর্কতা রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের আকাশ কেমন থাকবে, একদম উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং এদিকে মিজোরামপুর সহ এখানে সকল জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং আবহাওয়ার নতুন কি পরিবর্তন আসছে, তো সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি আজ দেশের উত্তরাঞ্চলে শুরু হলো ভারী বৃষ্টি, যার কথা গতকালে আমরা আপনাদেরকে জানিয়ে আসছিলাম। ইতিমধ্যে গোড়ারঘাট, এদিকে গাইবান্ধা অঞ্চল থেকে শুরু করে পীরগঞ্জ, বিরামপুর, শিলিমারি ব্যাপক আকাশ মেঘলা অবস্থায় রয়েছে, একেবারে মেঘ ছেয়ে গেছে ভারী মেঘে। এখানে লালমনিরহাট এবং দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, রংপুর, সাইদপুর, এদিকে দিনাজপুর, কারলে এবং এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বৌদা, দেবীগঞ্জ, পঞ্চগড় সহ ইসলামপুর, কৃষ্ণাগঞ্জ সকল এলাকায় আকাশ ব্যাপক মেঘলা। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শ্রীরামপুর প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে রাজশাহী আকাশ মেঘলা, এছাড়া মহানপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর এখানে তেমন বৃষ্টিপাত নেই, তবে আকাশ মেঘলা থাকবে। আদমদিঘি, বগুড়া, নন্দিনীগ্রাম, শিবগঞ্জ অঞ্চল ভোর সকাল থেকে দেখুন সরিষাবাড়ি, জলকাতরা, জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, গাইবান্ধা, দালু, চৌরাত এই সকল জেলার আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা থাকবে এবং রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা। সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, শিবনগর, সুন্দরবন, এদিকে খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া এবং গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর কলকাতা সহ কোলাঘাট, হালদিয়া, হালদিবাড়ি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের এদিকে বাঁকুড়া, তারপর পুরুলিয়া, আসানসোল এবং এদিকে আরামবাগ এবং এদিকে দেখুন শান্তিপুর আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের পূর্ব দিকে জেলাগুলোর উপর কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ এবং এদিকে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে আজ, এবং ব্রাহ্মণবাড়িয়া, কোয়াই, তারপর হাবিবগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর, বালাগঞ্জ, বড়লেখা আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। এবং এদিকে দেখুন চকরিয়া থেকে শুরু করে নাইকুঞ্চুরি, তারপর এখানে টেকনা, পুকিয়া, চেনমাটি, মহেশখালী, থানচি এই সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এদিকে রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি আকাশ আংশিক মেঘলা থাকবে। হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ তৈরি হয়েছে, একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার ফলে বঙ্গোপসাগর এখানে উত্তাল হতে যাচ্ছে এবং প্রচণ্ড দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মঙ্গলবার 24শে জুন সারাদিনের আপডেটে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে কিছুটা। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় আংশিক মেঘলা থাকবে। রাজধানী ঢাকা সহ দেশের মধ্য অঞ্চলের আকাশও প্রায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কম আজ, তবে এদিকে রাত থেকে শুরু করে আবারও নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। নতুন করে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। বড়লেখা, কোলাউড়া, বালাগঞ্জ, এছাড়া মৌলভীবাজার, খামালগঞ্জ, ধর্মনগর, এদিকে দেখুন বানিয়াচং, তারপর এদিকে সিলেট, সরকাই, জাকিগঞ্জ অঞ্চল, জাইন্তিয়াপুর, চাতকবাজার, বিশ্বনবাপুর, পেনারবাগ সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগের এদিকে রংপুর, সাইদপুর, জলঢাকা, লালমোহন, এখানে দিনহাটা এবং এদিকে কুচবিহার, শ্রীরামপুর, এদিকে দেখুন এই সকল এলাকায়, এছাড়া ধূপগুড়ি, এখানে সকল এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বুধবার 25শে জুনের আপডেটে যদি আমরা একটু দেখি সারাদিন কেমন থাকবে, দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার উত্তরবঙ্গে রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ। রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণ অঞ্চলের দিকে যদি দেখি বৃষ্টি আপাতত সম্ভাবনা কম।
যদিও হয় দু-এক এলাকায় বিক্ষিপ্ত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত বজ্রসহ। আর এদিকে লোহাগাড়া অঞ্চল এবং খুলনা বিভাগের কিছু কিছু অংশে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি এখানে দেখুন বেলদা অঞ্চল থেকে শুরু করে ঘোলাতর এই সকল এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন লোহাগাড়া, যশোর, অভয়নগর, খুলনা এবং শ্রীকান্তাপুর, সাতক্ষীরা অঞ্চল, টুঙ্গিপাড়া, কাউখালী, এখানে বরিশাল, তারপর গুরুনাদি অঞ্চল, এদিকে মকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি এই সকল জেলার উপর প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চেনমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, চানচিলামা, আলীকদম, চকরিয়া, তারপর এদিকে চট্টগ্রাম, বাঁশখালী, হাটহাজারী, ফটিকছড়ি, এখানে সন্দ্বীপ, হাতিয়া এবং এখানে চৌমুহনী, মিরসরাই, ফেনী সহ এই দিক দিয়ে প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।